সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হলো। ইতিমধ্যেই আপনারা জানেন যে জুডিশিয়াল অফিসাররা তারা এসআইআর এর বাকি অংশের যে কাজ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। আর আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় আজকে জানিয়ে দিল যে রাজ্যের সিভিল কোর্টের জজদেরও নিয়োগ করা যেতে পারে। রাজ্যের সিভিল কোর্টের জজদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। প্রয়োজন মনে করলে নিয়োগের সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ হয়নি। প্রত্যেক বিচারক প্রতিদিন 250টি করে শুনানি করলে 80 দিন সময় লাগবে। আর সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অন্য রাজ্য থেকে বিচারক আনলে ভাষা নিয়ে সমস্যা হতে পারে। সুপ্রিম কোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা আগে অখণ্ড ছিল, তাই ওখানকার লোকেদের পশ্চিমবঙ্গ নিয়ে কিছুটা ধারণা আছে। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর। ভিন রাজ্য থেকে বিচারক আনলে তাদের খরচ নেবে কমিশন, এমনও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 28 ফেব্রুয়ারির পর সাপ্লিমেন্টারি তালিকা ও মূল তালিকার সঙ্গে যুক্ত হবে। এসআইআর মামলায় নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 50 জনের মতো জজ অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, কিন্তু এটা 250 জন সাফিসিয়েন্ট নয়, তাহলে অনেক দিন লেগে যাবে। তাই জন্য সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল, সেই অর্ডারটা হচ্ছে এতদিন পর্যন্ত ছিল শুধু ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেল। সেটা বললো যে সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন যে সমস্ত জজ রয়েছে 3 বছর চাকরি হয়ে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। সেটা চিফ জাস্টিসের উপর, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপর নির্ভর করছে। 2 নম্বর হচ্ছে ইন কন্টিনিউশন অফ ক্লিয়ার অর্ডার। সেই জন্য 2 নম্বর হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যত রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আছে হায়ার জুডিশিয়ারি সার্ভিসে, তাদের প্রধান বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। 3 নম্বর হচ্ছে যদি মনে হয় যে না এটা হচ্ছে, তখন রিটায়ার্ড জাজেস অফ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দুটো স্টেট থেকে আনবে। সেটা চিফ জাস্টিস ঝাড়খণ্ড এবং চিফ জাস্টিস উড়িষ্যা হাইকোর্টকে জানাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজ হলো এসআইআর মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যদি প্রয়োজন মনে করেন এসআইআর এই চূড়ান্ত নথি যাচাই পর্বে ইতিমধ্যেই 250 জন বিচারক যারা কাজ করতে শুরু করেছেন, তাদের সঙ্গে এ রাজ্যের যারা সিভিল জাজ রয়েছেন, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদের তিনি নিয়োগ করতে পারেন। এবং যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে যে আরও অতিরিক্ত জুডিশিয়াল অফিসার তিনি নিয়োগ করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট নির্দেশ সর্বোচ্চ আদালতের যে 28 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং তারপরে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু দিতে পারবে নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গে কি জানিয়েছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়, শোনাবো। बंगाल में एसआईआर को लेकर बहुत सारे ऑब्जेक्शन आ रहे हैं। आज मैंने माननीय सुप्रीम कोर्ट को बताया है कि पूरे देश में जहां पे भी रोहिंग्या मिलते हैं या बांग्लादेशी मिलते हैं, जब पुलिस उनका डॉक्यूमेंट चेक करती है तो ये पता चलता है कि उनके पास जो आधार है, जो उनका राशन कार्ड है, जो उनका ड्राइविंग लाइसेंस है या जो उनका बर्थ सर्टिफिकेट है, वो बंगाल का ही मिलता है और खासतौर पे बॉर्डर के जिलों का ही मिलता है, मुर्शिदाबाद का मिलता है। इसलिए मैंने आज माननीय सुप्रीम कोर्ट से कहा है कि इस एसआईआर की प्रक्रिया में ये बात सुनिश्चित किया जाए कि कोई भी विदेशी अपना नाम न जुड़वा ले। माननीय सुप्रीम कोर्ट ने इलेक्शन कमीशन को और राज्य सरकार को कहा है कि वो इस बात को सुनिश्चित करे कि कोई भी विदेशी अपना एसआईआर में नाम न जुड़वा सके। उसके लिए जो उनको कार्य एक्शन लेना है वो एक्शन ले, चाहे वो महाराष्ट्र हो, चाहे वो गुजरात हो, चाहे वो आपका केरल हो, चाहे आपका कश्मीर हो। जहां भी रोहिंग्या बांग्लादेशी पकड़े जाते हैं उसमें से ज्यादातर केसेस में जो उनके पास आधार मिलता है या राशन कार्ड मिलता है या ड्राइविंग लाइसेंस मिलता है या बर्थ सर्टिफिकेट मिलता है, वो बंगाल का ही मिलता है। ইতিমধ্যে আপনারা জানেন যে গত শুক্রবার এসআইআর মামলায় একেবারে নজিরবিহীন নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দেয় যে জুডিশিয়াল অফিসাররা তারা এসআইআর এর বাকি অংশের কাজ সম্পন্ন করবেন, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ রয়েছে তার নিষ্পত্তি করতে তারাই সিদ্ধান্ত নেবেন। আর এরপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৈঠক করেন এবং এরপর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই অনুযায়ী জুডিশিয়াল অফিসাররা তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন, অর্থাৎ
এসআইআর এর যে বাকি অংশ একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এখানেই আজকে সুপ্রিম কোর্টে এই মামলার যে শুনানি হলো, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলল যে প্রত্যেক বিচারক প্রতিদিন 250টি শুনানি করলে 80 দিন সময় লাগবে এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে এবং প্রয়োজন মনে করলে নিয়োগের সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কি বলেছেন এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম, পরপর শোনাবো। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করছে, ওটা আমাদের শাখা সংগঠন নয়, এটা রাজ্য নির্বাচন কমিশন নয় যে একজন মানবরূপী অসুর এখানে এসে বসে পড়বে আর সমস্ত ওই মহিলাদের ভোটাধিকার কেড়ে নেবে, যে তার ক্যান্ডিডেটের সার্টিফিকেট ছিঁড়ে ফেলবে। এটা ওই নির্বাচন কমিশন। নো এসআইআর নো ভোট, আমরা তো বলেইছি আমাদের ফর্ম 7 জমা নিতে হবে। আমাদের কেন, অন্য রাজনৈতিক দলে তো ফর্ম 7 জমা দিয়েছে, তাদেরও নিতে হবে। সবকিছু আলোচনা করে দেখতে হবে, তৃণমূলে যেগুলো দিয়েছে ওটারও বিচার করতে হবে। আমাদের লড়াইটা কিসের? আমাদের লড়াইটা স্টেট বিদ্বেষের জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে বাংলার অরিজিনাল ভোটার যেন একজনও না বাদ হয়, যারা ভারতীয় তারা যেন ভোট অধিকার থাকে। যদি আমার কাছে একটাও ডকুমেন্ট নেই, কিন্তু আমি এখানে জন্মেছি, 8-10 2-3টে নির্বাচন ভোট দিয়েছি, এখানে থাকি, ফুটপাতে থাকি, আমার কোনো ঘর নেই, তাহলে আমি কোথাকার? যদি আমি ভারতীয় না হয়ে থাকি তাহলে আমি কোথাকার? কোথায় আমার? আমি বাংলাদেশের, যেটা এখন বাংলাদেশ, সেখানে জন্মায়নি, আমি অন্য কোনো জায়গায় জন্মাইনি, এখানে ভারতীয় জন্মেছি, ফুটপাতে বড় হয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।